হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কেমন ভালো আছি আশা করি দেখতেই পাচ্ছেন। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি শুরু হয়েছে গতকালকে থেকে। গতকালকে বিকাল 6টা বাজে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন আজ হচ্ছে সকাল 9:30 বাজে। এখন আপনারা নিজেরাই হিসাব করুন কয়টা বাজে। তো এই বৃষ্টিতে আমি আপনাদের সাথে যে একটা জিনিস শেয়ার করব, তা হচ্ছে আমার করলা গাছের করলাগুলো বৃষ্টির ভিতর খুবই ভালো আছে। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেকেই বলেছিল যে আর্লি করলা গাছ লাগানোর কারণে করলা একটি দুটি পাওয়া যায়, করলা হয় না। আমার এই করলা গাছ এবং এই করলা গাছের যে মাচা, তা হচ্ছে মার্চ মাস থেকে আমার ঘরেই তৈরি। এই মাচাটিতেই আমি ছোট চারা করে করলা গাছ দিয়েছি, আর সেখান থেকে আমি 40টি করলা খেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। তারপরে এই যে পাকাচ্ছি, বীজের জন্য আরও পাকিয়েছি। তারপরে এই যে দেখুন বাকি করলা। চিন্তা করলাম যে বৃষ্টির ভিতরে করলার কি অবস্থা হয়, বা বৃষ্টির ভিতরে গাছের কি অবস্থা হয়, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যে পানির ড্রাম বৃষ্টির পানি দিয়ে ভরে গেছে, এটি আমি ভরে রাখি যেন বীজ জার্মিনেটের সময় বা অল্প অল্প যে পানি প্রয়োজন, তখন যেন আমি এই ড্রাম থেকে দিতে পারি। তো এই জন্য এই যে ওভারলোড হয়ে দেখুন পানি পড়ছে। আর এর আগে আপনারা একটি ভিডিও দেখেছেন, আমি নিজ হাতে টেনে তুলে ফেলেছিলাম আমার সেই ধুন্দুল গাছটি, এই সেই মাচা। তো সেখানে কিন্তু পানি জমে গিয়েছিল, 88 বন্যা হয়েছিল, তাই কিন্তু আমি টেনে তুলে ফেলে দিয়েছিলাম। তো গতকালকেই টেনে তুলে ফেলেছি, আর আজ তো এই বৃষ্টিতে আমি গতকাল ধুন্দুলের গাছ তুলে এখানে কিছুটা ধনিয়ার বীজ দিয়েছি। তো এই যে দেখুন পানি জমে গেছে। আমার মনে পড়েছে যে আমি খুব একটি পণ্ডিতি করেছিলাম। এই পটের পাশে চারপাশে 4টি অনেক বড় বড় হোল রয়েছে। তো বেশি বড় বড় থাকার কারণে যখন আমি মাটি দিচ্ছিলাম ভেবেছিলাম যে পড়ে যাবে, তাই 4টি হোলের উপরে আমি বড় বড় 4টি পাথরও দিয়েছিলাম। তো সেই পাথর আর মাটি এত পরিমাণ চাপা লেগে দেখুন পানি আর ড্রেন হওয়ার কোনো সিস্টেম নেই, তাই ধুন্দুল গাছটিও মরে গেল। আর এখন এই যে ধনিয়ার বীজ দিয়েছি, তাও ভেসে আছে। আর চিন্তা করেছি যে একটি লোহা গরম করে নিচ দিয়ে ফুটো করে দেব হচ্ছে পানিগুলো বের হওয়ার জন্য। তো এই হচ্ছে বৃষ্টিতে 88 বন্যা আমার গার্ডেনে। আপনারাই বলুন এখন এই যে গাছগুলো বেঁচে আছে তা আল্লাহর রহমত কিনা। এই যে দেখুন চিচিঙ্গাগুলো হচ্ছে, এত ওভার বৃষ্টিতে কোনো গাছ কি টিকে থাকে? আপনারাই বলুন। তারপরও এগুলো আল্লাহর রহমত নাকি, আমি তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন গাছগুলো খুবই দারুণভাবে, যে এখানে ছোট্ট একটি গাছে এই যে করলা এসেছে, আমি দেখিয়েছিলাম। হয়তো বা বাঁচবে না জানি না, কারণ এত বেশি বৃষ্টি। তারপরে আমি আরও একটি জিনিস আপনাদের দেখাচ্ছি, হয়তো বা আপনাদের কাছে অবাকও লাগতে পারে যে কেমন মুষলধারে 2 মাস একটানা বৃষ্টি হচ্ছে। আমি আমার পুকুর পাড়ে যাচ্ছি একটু, যেখানে সাইডে কচু রয়েছে, আমার লতিরাজ কচু। লতির সাইজ দেখুন আলহামদুলিল্লাহ, এখন তুলে তুলে খাবারের উপযুক্ত হয়ে গেছে। আমি গতকালকে এখান থেকে বেশ কয়েকটি ডগা তুলে পাতা তুলে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি, কারণ খুব ভালো ডগা পাতা হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন পুকুরের পানির অবস্থা একেবারেই কিন্তু ফুল হয়ে গেছে। আমি ক্যামেরা একটু সামনে দেখাচ্ছি, একেবারে সেই বাংলাদেশের ফিলিংস আপনারাই দেখুন। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে পানি ধরতে পারছি। এই যে দেখুন, তার মানে হচ্ছে পুরো পুকুর ভরে গেছে পানি দিয়ে। এবার আপনারাই বুঝুন বা বলুন আমার বৃষ্টির কি অবস্থা, কি অসাধারণ মিক্সগুলো ফুটছে। এগুলো হচ্ছে ব্রিটিশ ইংলিশ মিক্স। আমি বলেছিলাম যখন সব ফুটবে দেখাবো। এই যে দেখুন আমি কিন্তু এগুলো এত ভার যে ভারে সব পুকুরের উপরে পড়ে যাচ্ছে বা পড়েছিল, তাই এই যে আমি একটু করে ফিতা নিয়ে নিয়ে বেঁধে দিয়েছি যেন এগুলো পড়ে না যায়, কারণ দেখার এত সুন্দর আর এগুলো অনেক বেশি ভার হয়। এই যে দেখুন খুব চমৎকার এই ফুলগুলো ফোটে, আর ওই যে এত ভার যে সব ভেঙে ভেঙে পড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ভাই বৃষ্টির অবস্থা। বৃষ্টিতে পুরো পুকুর ভরে গেছে। এই হচ্ছে আমার গার্ডেনের সিচুয়েশন। আমি কিন্তু রেইনকোট পরে তারপর ভিডিও করছি। তো যাই হোক, ভাবলাম যে এই দৃশ্যটি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই হচ্ছে আমি যে রেইনকোট পরেছি তার প্রুফ। কি আর করবো, বৃষ্টি। তারপরেও দেখুন অসাধারণ আমার লাউগুলো হচ্ছে। আমি একটু দেখাচ্ছি। ওই যে দেখুন ক্যামেরার নিচে লাল শাক, ডাঁটা শাক, 4-5 ধরনের ডাঁটা শাক রয়েছে। সিম অনেক হয়েছে,
ওই কর্নারে আমার কচু গাছগুলো দারুণভাবে হচ্ছে। আমাকে আরও একটু আপনারা দেখুন যে আমি রেইনকোট পরেই আছি। ওরে বাবা রে, রেইনকোট পরেই আছি। পরেও হচ্ছে এই যে দেখুন লাউগুলো কিন্তু খাবারের উপযুক্ত হয়ে গেছে। আমি গতকালকেই প্লাস্টিক থেকে খুলেছি, এখন ভাবলাম যে কেন খুলেছি রে, কেন খুলেছি। আর বাকিগুলো এই যে প্লাস্টিকের ভিতরেই আছে, যখনই একটু বড় হয় আমি প্লাস্টিক থেকে তুলে দিই। আর এই যে ডাঁটা শাকগুলো খুব চমৎকার হচ্ছে বৃষ্টি হলেও। আর সিমগুলো এখানে অসাধারণভাবে হচ্ছে। এই যে সিমগুলো খাবারের মতনও কিছু বড় হয়েছে, আবার কিছু এই যে অনেক পরিসরে হচ্ছে। সিমেরও একেবারে বাম্পার ফলন আমি পাচ্ছি। আর এই যে এপটে যে লাউগুলো রয়েছে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ, ওই যে সাদা লাউ যেগুলো, এই যে এই লাউগুলো হচ্ছে, এবং এই যে দেখুন এই লাউ হচ্ছে। তো সবাই বলে যে আপু আপনি শুধু বলেন যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো আপনি যখন ভিডিও করেন আমরা তো কোনো বৃষ্টি দেখি না। তো ভাবলাম যে না, আজ আসলে বৃষ্টির ভিতরে আপনাদের জন্য এই ভিডিও করতে হবে যে কি অবস্থা। কারণ হচ্ছে এই যে দেখুন আমার গার্ডেনে ঘাস কিন্তু অনেক ক্লিন থাকে, ঘাসও বড় হয়ে গেছে, আমি কিন্তু ঘাসও কাটতে পারছি না। এই অনর্গল বৃষ্টিতে আপনারাই বলুন কিভাবে ঘাস কাটবেন, এটা কি সম্ভব? সম্ভব না। আবার এই যে দেখুন বেগুনগুলো কিন্তু খাবারের উপযুক্ত হয়ে গেছে। এই যে এখন হচ্ছে এই বেগুনগুলো তুলে খাবো। বেগুনগুলো অনেক বেগুন হচ্ছে, শুকুর আলহামদুলিল্লাহ, যতদূর চোখ যাবে। এখন শুধু দেখবেন যে ঝাঁকে 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 ঝাটকাই হচ্ছে, ফুল দিয়ে বেগুন দিয়ে ভরা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি না হতো, ট্রাস্ট মি, এই যে বেগুন এগুলো কিন্তু যখনই হয় ফুল থেকে বের হয় 6 থেকে 7 দিন লাগে এই বেগুনগুলো হতে। কিন্তু এই যে দেখুন বৃষ্টির কারণে কোনো রকম কোনো আপডেট নেই, সব কিছু থমকে আছে। ফলন হচ্ছে, অস্বীকার করব না, কিন্তু যেখানেই যেখানেই পট রাখবেন সেখানে একেবারেই এই যে দেখুন বন্যা হয়ে যাবে। এখানে আমি আমার ফুলের কিছু টব লাগাচ্ছি, বীজ দিয়ে কিছুটা চারা বানাচ্ছি যেন এগুলোকে বড় পটে দিতে পারি। আমি ট্রান্সফার করেছি। এই যে দেখুন বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যাচ্ছে, আর মাটির অবস্থা দেখুন একেবারেই ডাম্প। তো এর ভিতর আপনারা কিভাবে গাছ বানাবেন আপনারাই বলুন। আশা রাখছি এই বৃষ্টির ভিতর দৃশ্যটি আপনাদের দেখে কিছুটা ভালো লাগবে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বৃষ্টির ভিতর আমার করলা গাছের কী অবস্থা। সবাই যা বলে একেবারেই ভুল বলে। আর্লি করলা লাগালে সামারে খাওয়া যায় না, কে বলেছে? আজ হচ্ছে 5 তারিখ অগাস্ট মাসের। এই যে দেখুন আমার গাছে এখনও 8টি বড় বড় করলা ঝুলছে। আপনারাই বলুন যে সবাই যা বলে তা কি সত্যি হয়? আসলে যে যার সময়, যে যার এলাকা এলাকা ভেদ করে যার যার তথ্য দেয়। তো আমার এলাকায় তো ভাই এত ঝড় বৃষ্টির মধ্যেও করলা আমাকে সাপোর্ট দিল, আমার লাউ, তারপরে হচ্ছে আমার বেগুন, সব কিছু আমাকে মোটামুটি সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর বাকি যা খুব বাড়ার তা বাড়ছে না। যেমন এই যে বৃষ্টির ভিতরে এই যে দেখুন লাল শাক, ডাঁটা শাক, এগুলো কিন্তু থমকে আছে, এগুলো বাড়ছে না, কারণ এগুলো হচ্ছে গরম দেশের শাকসবজি, গরম না হলে হয় না। তা আজকের মতো বিদায় নিচ্ছে এই বৃষ্টিতে রে ভাই, আল্লাহ হাফেজ।